আমাদের মান্থলি প্লেয়ারদের বেতন হচ্ছে ৬,০০০ টাকা, মানে হাত খরচ বাবদ ৬,০০০ টাকা দেয়। এতে তো একটা ডিস্ট্রিক্টের প্লেয়ার এসে সেখানে থাকবে না। জাতীয় দলের রেইডার আরদুজ্জামান মুন্সি এভাবেই জানাচ্ছিলেন বাংলাদেশের কাবাডির বাস্তব অবস্থার কথা। আরদুজ্জামান ২০০৯ সাল থেকে কাবাডিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, খেলেছেন ভারতের প্রো কাবাডিতে, চাকরি করছেন বাংলাদেশ নৌবাহিনীতে। দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানালেন, কাবাডি জাতীয় খেলা হওয়ার পরে এর প্রতি আগ্রহ নেই মানুষের। একটা টুর্নামেন্ট খেলে দেখেন ইন্ডিয়ান একটা প্লেয়ার সে দেখাচ্ছে যে 2,60,00,000 টাকা পাচ্ছে, ইরানের একটা প্লেয়ার 1,1,50,000 টাকা পাচ্ছে। প্রো কাবাডির মতো এরকম কোনো টুর্নামেন্ট আমাদের নেই। আমরা বাহিনীতে চাকরি করি, খেলাধুলা ভালোবাসি, সেই সুবাদে খেলছি। আমাদের দেখা যাচ্ছে যে এখন যারা ন্যাশনাল টিমে আছে পার ডে 200 টাকা হাত খরচ বাবদ দিচ্ছে। মানে কাবাডির ভবিষ্যৎ নেই, কাবাডি খেলে সে কী পাবে এইটা টার্গেট করে কেউ আসলে সেভাবে আসছে না। বর্তমান জাতীয় দলে 21 জনের সবাই কোনো না কোনো বাহিনীতে চাকরি করেন। কাবাডি খেলার সুবাদে এসব চাকরি মিললেও খেলোয়াড় কোটায় হয় সেখানে আর্থিক সংকট থেকেই যায়। আরদুজ্জামান ছাড়াও 2 মৌসুম করে ভারতে প্রো কাবাডি খেলেছেন জিয়াউর রহমান ও লিটন আলী। তাদের মতে এখন স্কুল পর্যায়ে থেকে ভারতে কাবাডি খেলোয়াড় উঠে আসছে প্রো কাবাডির প্রসারের কারণে। ওখানে এখন স্কুল লেভেল থেকে নিজের সন্তানকে দিয়ে দিচ্ছে কাবাডি খেলার জন্য, এজন্য তাদের আগ্রহটা খুবই বেশি, কারণ ওখান থেকে তাদের কর্মসংস্থান হয়। কাবাডির স্পন্সর করলে তাদের অনেক লাভ হয়, এজন্য তারা খুব বেশি আগ্রহী কাবাডিতে স্পন্সর দেয়। এভাবে কাবাডি আসলে সম্ভব না আগায় নিয়ে যাওয়া বাংলাদেশের পক্ষে। কাবাডি খেলতে আগ্রহী না, কারণ সবাই এখন ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত। ডিফেন্স ছাড়া প্লেয়ার বের হচ্ছে না এই কারণে, কারণ সবাই তো একটা কোনো কিছু পাওয়ার আশায় তো কাবাডিটা খেলতেছে। কাবাডি খেলাটা অতটা এখন পর্যন্ত কোনো লিগ হয় না। যদি একটা মনে করেন লিগ সিস্টেম করা যেত, দেখা যায় অনেক জেলাতে উদীয়মান প্লেয়ার আছে, দেখা যায় বেরোয় আসতে। ফেডারেশনের কর্মকর্তারা স্বীকার করেন, ভারতের মতো প্রো কাবাডি টুর্নামেন্ট করতে যে পরিমাণ খেলোয়াড় দরকার তা নেই বাংলাদেশে। আপাতত এই আয়োজন সম্ভব না হলেও এবছরই একটি কর্পোরেট লিগ চালু করার পরিকল্পনা আছে ফেডারেশনের। অর্থনৈতিক ব্যাপারটা গ্রামাঞ্চলে যখন আমরা তুলতে যাব, গ্রামাঞ্চলের জন্য স্পন্সর পাওয়াটা একটু ডিফিকাল্ট। এখানে আন্তর্জাতিক পর্যায়ে খেলা হচ্ছে, আমরা স্পন্সর পাচ্ছি। আমরা ফ্র্যাঞ্চাইজি না করতে পারলে কর্পোরেট পদ্ধতিতে লিগটা শুরু করতে পারলে সিভিল খেলোয়াড় সমন্বয়ে সবাই কিছু টাকা পয়সা পাবে এবং অর্থ পাবে, সম্মান পাবে, তখন এর শ্রীবৃদ্ধি আরও ভালো হবে। শুধু আর্থিক নিশ্চয়তা না, নতুন প্রজন্মের মধ্যে জাতীয় এই খেলা নিয়ে প্রচারটাও বাড়াতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।